আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। একগুচ্ছ ভালো এবং সুসংবাদ বলবো যে নিয়ে আজকের আলোচনাটা শুরু করতে আসছি। বেশ কিছু ভালো সংবাদ আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই হয়তো জানেন এই ভালো সংবাদগুলো, আবার অনেকেই সংবাদটা হয়তো এখন আপনাদের কানে পৌঁছায়নি। বিশেষ করে প্রথমে যে সংবাদটি আপনাদের কাছে আমি জানাতে চাই সেটি হচ্ছে যে যুদ্ধের মধ্যেও এলএনজি এবং এলপিজি নিয়ে বন্দরে ভিড়েছে বাংলাদেশের পতাকাবাহী 15টি জাহাজ, এবং এই 15টি জাহাজের মধ্যে আপনাদের বলে রাখি যে ইতিমধ্যেই 8টি জাহাজ বন্দরে ফিরেছে, এবং সেই জাহাজগুলোর মধ্যে তেল ছিল, জ্বালানি তেল ছিল, এলএনজি ছিল, এবং শিল্প কাঁচামালের বড় একটি চালান যেটি ইতিমধ্যেই তারা বহন করে নিয়ে এসেছে। এবং বাকি যে জাহাজগুলো আহ, তারাও প্রায় কাছাকাছি পর্যায়ে, অর্থাৎ 3 থেকে 4 দিনের মধ্যেই জাহাজগুলো আলহামদুলিল্লাহ চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। তো এই জাহাজগুলো আসলে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পূর্বেই, অর্থাৎ যখন থেকে আসলে সংঘাতের যে বিষয়গুলো হচ্ছিল তখনই মূলত জাহাজগুলো সেখানে হরমুজ প্রণালী ছেড়ে আসে, যার কারণে জাহাজগুলো বাংলাদেশে ইতিমধ্যে এসে পৌঁছেছে। এবং এই নিউজটি আহ, এটা নিশ্চিত করেছে যে আগামী আরো বেশ কয়েকদিন বাংলাদেশের জ্বালানি তেলের বাজার এবং গ্যাস সহ অন্যান্য শিল্প কাঁচামাল যেটি রয়েছে সেটি স্বাভাবিক রাখবে। এরপরে আরেকটি নিউজ রয়েছে, যেটি ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন যে প্রতিবেশী দেশ থেকে যদি মার্কিন ঘাঁটির যেগুলো রয়েছে প্রতিবেশী দেশের, সেই দেশ থেকে যদি ইরানের উপরে আর কোনো হামলা বা আক্রমণ না করা হয়, তাহলে ইরান আর পাল্টা আক্রমণ প্রতিবেশী দেশগুলোতে করবে না। তো এই নিউজগুলো মোটামুটি আরো 2-3টি নিউজ রয়েছে, সেটি আমরা আপনাদের আলোচনার মাঝে বলবো। আরেকটি আলোচনা বলি যে আরেকটি জাহাজ এলএনজি নিয়ে প্রথম চালান, যেটি আহ, কাতার থেকে বাংলাদেশের অভিমুখে যাত্রা করেছে। এটা খুব বড় একটি সংবাদ আমাদের জন্য, যেটি অল্প কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে এসে পৌঁছাবে। তো আশা রাখি যে এই নিউজগুলো আগামী দিনগুলোতে, অর্থাৎ ঈদের যে শেষ সপ্তাহ রয়েছে মার্কেট ওপেন, সেই জায়গাতে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আপনারা আপনাদের আলোচনার শুরুতেই যেটি বলবো যে আপনাদের হাতে থাকা যার কাছে যে স্টকগুলো রয়েছে সেই স্টক নিয়ে আপনারা সুইচ করার চেষ্টা করেন না। আপনাদের হাতে যে স্টকগুলো রয়েছে আপনারা সেখানে হোল্ড করেন। আশা করি যে প্রত্যেকটি স্টকই আবারও তার সেই জায়গাতে ফিরে যাবে। আমরা আরেকটি নিউজ আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আলোচ্য হিসাব বছরে এবারও ইউনিলিভার সাধারণ বিনিয়োগকারীদের জন্য 420% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে, এবং এই লভ্যাংশ গত বছরের সমাপ্ত বছরে যেটি ছিল 2025-এ সেখান থেকেও মুনাফা বৃদ্ধি হয়েছে। অর্থাৎ গত বছরের মুনাফা ছিল 66,72,00,000 টাকা, এবং এই বছরে তাদের মুনাফা হয়েছে 79,42,00,000 টাকা। এবং ইপিএস এর যদি বলি, সেখানে ইপিএস অনেক ভালো বেড়েছে, অর্থাৎ গত বছরে ছিল 34 টাকা 62 পয়সা আর্নিং পার শেয়ার ইপিএস, এবং এই বছরে সেটি হয়েছে 41 টাকা 21 পয়সা। এবং ন্যাব যেটি রয়েছে নেট অ্যাসেট ভ্যালু, সেটিও বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 116 টাকা 30 পয়সা। তো এই হচ্ছে আজকের আপনাদের সাথে প্রাথমিক যেই গুরুত্বপূর্ণ আলোচনা, সেটি আহ, আপনাদের সাথে শেয়ার করা। আমরা একটু অ্যাপেক্স স্পিনিং নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। অ্যাপেক্স স্পিনিং এর আসলে যেই গন্তব্যটা ছিল, আসলে মার্কেট পরিস্থিতি খারাপ থাকার কারণে অ্যাপেক্স স্পিনিং হিউজ পরিমাণে একটা কারেকশন হয়েছে। আপনি যদি গত বছরের মার্চটা দেখেন, আমরা একটু লাইফ সার্কেলটা দেখি, আলোচনা খুব বেশি বড় করব না।
এবং আলোচনা শুরুর এই পর্যায়ে আপনাদের সবার প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটিও আমাদের সাথে লিখে জানাবেন, আমরা অবশ্যই সেটি আলোচনা করব। আমার যদি ভুল না হয় মার্চের মেতে সম্ভবত এই জায়গাগুলোতে দেখেন 84, 80, 91 এই জায়গাটাতে স্টকটির প্রাইস অ্যাকশন ছিল দেখেন 81, হ্যাঁ এই 82 ছিল লো এবং এইখানে ছিল হচ্ছে 71। সেইখান থেকে একটা স্টকের একেবারে যে ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা সেই জায়গা থেকে কারেকশন করে করে মুভমেন্টে গিয়েছে এবং এই জায়গাটাতেও সেম একই একটা অবস্থা তৈরি হয়েছে। এখান থেকেও যে কারেকশনটা ছিল আরএসআই এর, আমরা সর্বনিম্ন যেটা দেখি সেখানে 31 ছিল এবং 34 এখন বর্তমানে আরএসআই। তো সেই জায়গাতে আরএসআই কারেকশন শেষ, এখন আসলে এই জায়গা থেকে ঊর্ধ্বমুখী প্রবণতায় আবার ফিরে যাওয়ার পালা। তো এই জায়গাতে 81টা আমরা একেবারে একটা শক্তিশালী সাপোর্ট ধরি। এর আগে যে শক্তিশালী সাপোর্টটি ছিল 200 টাকা বা 199 টাকা সেটিও ভেঙে ফেলেছে, বাট এখানে হিস্টোগ্রামের বারে কিন্তু একটা শক্তিশালী সেল সিগন্যাল এখন রয়েছে, অর্থাৎ মার্কেট পরিস্থিতির সাথে সাথে অ্যাপেক্স স্পিনিং কিন্তু বেশ বড়সড় একটা কারেকশন দিয়ে ফেলেছে এবং এই জায়গাতে আমি মনে করি যে স্টকটি আপনারা এখন এন্ট্রি নিতে পারেন। খুব বেশি ডাউন ট্রেন্ডের আর সুযোগ নেই। এর আগেও 232-তে অনেকের বাই করা রয়েছে, 215-এ বাই করা রয়েছে, 210-এ অনেক বিনিয়োগকারীর বাই করা রয়েছে। সুতরাং আমরা সামনের দিনগুলোতে অ্যাপেক্স স্পিনিং এর আরো এই যে কারেকশনের যে জায়গাটা সেটি শেষ করেছে এবং এই জায়গা থেকে আশা করি স্টকগুলো এখন সামনের দিনে আরো প্রাইস অ্যাকশন শুরু করে দেবে। তো আপনারা অ্যাপেক্স স্পিনিংটাকে টার্গেট করতে পারেন ধাপে ধাপে, ইনশাল্লাহ অ্যাপেক্স স্পিনিং আপনাদের প্রফিটের জায়গা তৈরি করে দিবে। এরপরে আমরা আপনাদের আরো বেশ কিছু স্টক নিয়ে আপনারা জানতে চেয়েছেন, সেই জায়গাতে আমরা একটু ফোকাস করি। ইউনিলিভার সম্পর্কে আমরা অলরেডি আপনাদেরকে বলে দিলাম এবং এখন আমরা একটু ব্যাংকিং সেক্টরের বাইরে একটু টেক্সটাইলের প্রাইম টেক্সট, এই টেক্সটাইলের এই স্টকটি নিয়ে আমরা এর আগে কথা বলেছিলাম, সুতরাং এটা নিয়ে এখন আর কথা বলবো না। আমরা বেশ কিছু স্টকের আসলে অনুরোধ পেয়েছিলাম, আমি নিয়েও আমরা কথা বলছি, আমরা চেক করছি আসলে আপনারা আমাদের কাছে কোন স্টকগুলো নিয়ে বেশি জানতে চেয়েছেন, সেই স্টকগুলো নিয়ে চেক করছি যে কি কি স্টক আপনারা জানতে চাচ্ছেন। সিএলআইসিএল নিয়ে জানতে চাচ্ছেন, সিএলআইসিএলটা এর আগে আমরা আলোচনা করেছিলাম, একটু দেখি সিএলআইসিএল। দেখেন সিএলআইসিএল এর ক্যান্ডেলটা এখানে ভালো আসেনি। সিএলআইসিএল লাইফ সার্কেলটা খুব চমৎকার ছিল, 61 এই লেভেলটা থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে স্টকটির। তো আশা করছি যে সিএলআইসিএলটা খুব শীঘ্রই ঘুরে দাঁড়াবে এবং আর খুব বেশি ডাউন ট্রেন্ডে যাওয়ার সুযোগ নেই স্টকটি। যারা বিনিয়োগে রয়েছেন আমি বলবো যে 50 টাকা 51 টাকা এই লেভেলটাতেই স্টকটি সাপোর্ট নিবে আপনারা যারা, এবং সেই জায়গা পর্যন্ত আসলে যাওয়া লাগবে না। এই দেখেন যে ক্যান্ডেলটি করেছে এখানে উপরে শ্যাডোটা অনেক বেশি, যার কারণে একটা দুর্বল ক্যান্ডেল হিসেবে সাব্যস্ত হয়েছে। আশা করছি যে 51 টাকা এই লেভেলটাই তার সর্বোচ্চ এবং এখান থেকেই সে ঘুরে যাবে। একটা দীর্ঘ লাইফ সার্কেলে সে আসলে সেল সিগন্যাল ক্যারি করছে, বাট সেল সিগন্যালের সাথে কিন্তু সে মোটামুটি ভলিউমটাও ধরে রাখার চেষ্টা করছে। সুতরাং আপনাদেরকে বলবো যে হতাশ হওয়ার কিছু নেই। সিএলআইসিএল যারা রয়েছেন বেশ বড় একটা গ্যাপ ইতিমধ্যেই দিয়ে ফেলেছে, তো এই জায়গাটাতে কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে আপনারা এখানে অবশ্যই অ্যাডজাস্টমেন্ট করার সুযোগ পাবেন। যদি কেউ অ্যাডজাস্টমেন্টে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমি বলবো যে এই জায়গাটা সিএলআইসিএল আপনাদেরকে অ্যাডজাস্টমেন্টের সুযোগ দিচ্ছে এবং আপনারা যদি ক্যাশ ফ্রি থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। এরপরে আমরা নর্দার্ন নিয়ে একটু কথা বলতে চাই। নর্দার্ন যেহেতু আমাদের আলোচনার একটা স্টক ছিল, সেই জায়গাতে নর্দার্নের কারেকশন হয়েছে।
নর্দার্নের ব্যাপারটি বলবো যে চান্স দিয়েছে আপনাদেরকে, একটা কারেকশন জোনে এসে আপনাদের একটা সুযোগ দিয়েছে। তো এই জায়গাটাতে সব থেকে আমরা গত দিনের লোটা একটু দেখি যে আসলে সে গত দিনের লোটা কততে ছিল। এই জায়গাতে 122 এই জায়গাতে লো ছিল। তো আমি বলবো যে 119 টাকা এই জায়গাটাতে স্টকটি আসার একটা সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে এসেছে। নতুন করে সরকারের যে বক্তব্য, সেখানে কিন্তু সরকার বারবার বলছে যে পাটকলগুলো নতুন করে পুরাতন এবং নতুন সবকিছু মিলিয়ে যে পাটকলগুলো বন্ধ রয়েছে সেখান থেকে 7টি পাটকল জরুরি ভিত্তিতে উৎপাদনে ফেরানোর জন্য সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং খুব দ্রুতই এই পাটকলগুলো আবারও উৎপাদনে ফিরবে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড অত্যন্ত সম্ভাবনাময়। এর বাইরে আমরা আপনাদের সাথে সোনালী আঁশ নিয়েও কথা বলেছিলাম। আমরা একটু সোনালী আঁশটাও দেখে আসি, যেহেতু উনিও নতুন করে সোনালী আঁশ হ্যাঁ, সোনালী আঁশ নতুন করে জেটে গিয়েছে এবং একটা দীর্ঘ পতন আমরা সোনালী আঁশের মধ্যে লাইফ সার্কেলে দেখতে পাচ্ছি। এবং এই স্টকটি খুব ভালো একটি স্টক, পাবলিকের হাতে মাত্র 66 লক্ষ শেয়ার রয়েছে। সেই জায়গা থেকে একটা দীর্ঘ ডাউন ট্রেন্ড, যেখানে আমরা স্টকটির প্রাইস দেখেছিলাম 190 জানুয়ারির শেষ সপ্তাহে, এবং সেখান থেকে স্টকটি এখন 160-তে অবস্থান করছে, অর্থাৎ প্রায় 40 টাকা 30 টাকার মতো প্রাইস ডাউন ট্রেন্ডে হয়েছে। এবং ডিসেম্বরের শেষে ডিসেম্বরের শুরুতে আমরা স্টকটি 203 টাকা এই লেভেলে দেখতাম। অর্থাৎ যদি আমরা একটু 2-3 মাসের একটা করি, কম্পেয়ার করি, সেখানে দেখতে পাবো প্রায় হিউজ পরিমাণে প্রাইসটি ডাউন ট্রেন্ডে গিয়েছে এবং সেখানে মূলত কাজ করেছে স্টকটির ক্যাটাগরি পরিবর্তন। তো আশা করি যে সরকারের যে চিন্তাভাবনা বা সরকার যেটি বলছে সেই জায়গা থেকে জুট সেক্টরের যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলো পারফর্ম করবে। এবং আপনাদের বলবো যে যারা জুটের এই জেড ক্যাটাগরির স্টকগুলো একটু এন্ট্রি নিতে চান, সেই ক্ষেত্রে ধাপে ধাপে আপনারা স্টকগুলো দেখতে পারেন। স্টকগুলো সময়ের সাথে সাথে মার্কেট পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে স্টকগুলো কিন্তু প্রাইস অ্যাকশনে ফিরে যাবে। আশা করি যে এখন সোনালী আঁশ যে প্রাইসটাতে রয়েছে অত্যন্ত ভালো একটা জায়গাতে রয়েছে, এবং এই জায়গাতে খুব শীঘ্রই স্টকটি ব্যাক করবে এবং প্রাথমিকভাবে আমরা এই স্টকটির একটা ক্লোজ 174 এর আশেপাশে দেখতে পাবো এবং সেখান থেকেই একটা প্রফিটের সূচনা লগ্ন যদি বলি সেটা শুরু হবে। তো এই জায়গাটা আপনি অবশ্যই মাথায় রাখবেন। এরপরে আমরা পিএসসিটা নিয়ে একটু কথা বলবো। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমরা 3টি স্টকের সমন্বয়ে আপনাদেরকে মার্কেট চলাকালীন সময়ে একটা ওয়াচ লিস্ট সরবরাহ করে থাকি এবং সেই জায়গাতে ওয়াচ লিস্টের জায়গাটাতে আমরা আপনাদেরকে কোনটি স্টকটি বাই করলে ভালো হবে এবং মার্কেট পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ 1 মাসের মধ্যে প্রফিট নেওয়া যায় সেই ব্যাপারেও আপনাদের সাথে কাজ করছি। তো যারা আমাদের সাথে এই ওয়াচ লিস্ট নিয়ে কাজ করতে চান বা আগ্রহী রয়েছেন, তাদের সবাইকে বলবো যে আপনারা আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। এই ওয়াচ লিস্টের বিনিময়েও আমরা আপনাদের সাথে পোর্টফোলিও ম্যানেজমেন্ট, অর্থাৎ পূর্বের স্টকগুলো যে স্টকগুলো আপনার বাই করা রয়েছে পোর্টফোলিওতে, সেটি আমরা বাই সেলের সহযোগিতা, অ্যাডজাস্টমেন্ট, এর বাইরে আপনি কিভাবে মার্কেটের গুরুত্বপূর্ণ সংবাদ আমাদের কাছ থেকে পাবেন সেটিও আমরা আপনাদেরকে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে সরবরাহ করে থাকি। আশা করি যে আপনারা যদি আমাদের সাথে সম্পৃক্ত হন, আপনার পোর্টফোলিওর পরিস্থিতিটা ইনশাল্লাহ সময়ের সাথে সাথে সেটি ভালো হয়ে যাবে। তো আমরা প্রাথমিক আপনাদেরকে খুব সামান্য পরিমাণে নামমাত্র অনারিয়াম, যেটি আমাদের কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আপনারা জানতে পারবেন, সেটি নিয়ে থাকি এবং সেই অনারিয়ামের সম্মানী প্রাপ্তি সাপেক্ষে আমরা আপনাদেরকে এই উপরোক্ত যে সেবা কথা বললাম সেটি আপনাদেরকে প্রদান করে থাকি। তো আপনারা যারা আমাদের কাছে এই সেবা নিতে আগ্রহী, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার পিন করে দেওয়া থাকে। আমরা তারপরও আপনাদেরকে একটু মুখে বলে দিই, 01768583897 এই নাম্বারটি আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে। আপনারা এখানে হোয়াটসঅ্যাপ করলে আমাদের সাথে আরও
এ ব্যাপারে কিছু জিজ্ঞাসা থাকে তাহলে জেনে আপনারা আমাদের সাথে বিকাশের মাধ্যমে সংযুক্ত হতে পারবেন। তো সবার প্রতি অনুরোধ থাকবে যে আপনারা যদি আমাদের সাথে সংযুক্ত হন, আশা করি একটা ভালো সময় ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। তো বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির 109 টাকা, এই 9 টাকার লাইফ সার্কেল যদি আরো ব্যাকে আমরা চলে যাই তাহলে অনেকবারই দেখতে পাবো। তো আশা করছি যে এটি মেজর একটা সাপোর্ট এই স্টকটির, এবং এই মেজর সাপোর্টটাকে সে রেসপেক্ট করবে, বাট এই জায়গাতে যদি সে রেসপেক্ট না করে তাহলে 16 টাকা 106 টাকা 80 পয়সা এই লেভেলে বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই জায়গাতে চলে আসবে। এই স্টকটি মূলত প্রফিটের একটা সুযোগ দিয়েছিল 120 টাকার এই জায়গাতে। আপনারা যদি দেখেন তার হিস্টোগ্রামের যে বারটি ছিল সেটা কিভাবে এখানে ভলিউম করেছিল, এবং একই সঙ্গে এই জায়গাটাতেও প্রাইস অ্যাকশন হয়েছিল, এবং পরবর্তীতে যে ক্যান্ডেলটি করেছিল সেটি কিন্তু 120 টাকা সামথিং। তো তারপরে কিন্তু সে ডাউন ট্রেন্ডে চলে আসে, এবং সেখান থেকে মার্কেট পরিস্থিতির বিবেচনা এবং তার যে প্রফিট টেকিং জোন সেখান থেকে আর সিগন্যাল দিয়ে সে কিন্তু আর ঘুরে দাঁড়াতে পারেনি। তো বর্তমান সময়ে সেটি আমরা দেখতে পাচ্ছি সে তার সিগন্যালটাকে আরো বেশি ভয়ঙ্কর রূপেই এখানে নিয়ে এসেছে। তো 106 টাকা 80 পয়সা এই জায়গাটাতে স্টকটির আসার একটা সম্ভাবনা থাকবে, এবং সে দেখেন কিছুদিন পূর্বেও অর্থাৎ গত 4 মার্চ সে কিন্তু এই জায়গাটাতে গিয়েছিল 106 টাকা 10 পয়সা। তো সেখানে আমি 106 টাকা 80 পয়সার সাপোর্টের কথা বললাম। তো আশা করি আপনারা এই জায়গাটাতে আপনারা স্টকটিতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন, এবং প্রত্যাশা করি যে মার্কেটের এই 106 টাকা 80 পয়সার এই এন্ট্রিটা আপনার জন্য প্রফিটের একটা কারণ হবে। তবে আমার আলোচনা শুনে আপনি এন্ট্রি নিয়েন না, আপনার ভালো লাগার জায়গা থেকে, এবং আপনার মার্কেটের সম্পর্কে যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানের জায়গা থেকে আপনি অবশ্যই এন্ট্রি নেবেন। এরপরে আমরা আরো বেশ কিছু স্টক নিয়ে আপনাদের কাছে পেয়েছি, সেখান থেকে আমরা প্রগতি লাইভের উপর সিভিও নিয়ে জানতে হবে। প্রগতি লাইভটা এন্ট্রি নেওয়া যায়, হ্যাঁ এন্ট্রি নেওয়া যায়। প্রগতি লাইভের আরএসআই হিউজ পরিমাণ কারেকশন রয়েছে, এবং এর আগেও 176 আপনাদের আমি প্রমাণ দেখাই যে সে কোথা থেকে ঘুরেছিল। এই যে 176 এর জায়গা থেকে হ্যাঁ সেই জায়গাতে আমরা অবস্থান করছি। এই জায়গাগুলো থেকে সে তার যে হাই ছিল 172, এই জায়গা থেকে তার কিন্তু উত্থান শুরু হয়েছিল, এবং সেই উত্থানে সে যে ধরনের প্রাইস অ্যাকশন করেছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং পরবর্তীতে আবারও দেখেন এই যে 100 যেটি বারবার আপনাদেরকে বলছি 167 বা 167 এর হ্যাঁ এই জায়গাগুলোতে সে কিন্তু এসেছিল, এবং আবারও তার উত্থান হয়েছিল, এবং সেই উত্থানটা দেখেন এই যে জায়গাগুলো 263 270 80 83 সেম একইভাবে এই জায়গাটাতেও কিন্তু সে আপনাদের 263 বা 270 এই লেভেলে কিন্তু স্টকটি গিয়েছিল। এখন এখানে 3 ইনসাইডের ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে, এবং একটা সাপোর্ট জোনটায় অবস্থান করছে। পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম, এবং আরএসআইটা আপনাদেরকে একটু বলি। এই জায়গাতে আরএসআই যে লেভেলে ছিল অর্থাৎ 37-এ, এবং এই জায়গাতে ছিল 25, অর্থাৎ আমরা যেটি বারবার আপনাদেরকে বলছি যে এই মুহূর্তে 188 এই লেভেলটা হ্যাঁ 188 এই লেভেলটা খুব চমৎকার একটা সাপোর্ট জোন হিসাবে কাজ করবে স্টকটির, এবং এখান থেকেই মানে যে পর্যায়ে রয়েছে এখান থেকে আপনি একবারে বাই না করে ধাপে ধাপে বাই করলে আশা করি যে এই জায়গা থেকে আপনার একটা প্রফিটের সুযোগ থাকবে। সুতরাং প্রগতি লাইভ বা লাইভ সেক্টরের মুভমেন্টের সাথে সাথে প্রগতি বলি রূপালী বলি সবই কিন্তু মুভমেন্টে চলে আসবে। আমরা একটু রূপালীটাও দেখে আসি, রূপালী নিয়েও অনেকেই জানতে চাচ্ছেন, আমরা একটু রূপালী লাইভটা দেখি। রূপালী লাইভের একটা বড় ডাউন ট্রেন্ড হয়েছে। রূপালী লাইভ পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম। লাইভ সেক্টরে যে স্টকগুলো নিয়ে আমরা কথা বলি তার মধ্যে রূপালী লাইভটা কিন্তু খুব অন্যতম। রূপালী, প্রগতি, তারপরে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স CLICL যেটি বললাম একটু আগে। তো সেই জায়গাগুলোতে আমি বলবো যে আপনারা অবশ্যই নজর রাখুন। এখন মেজর একটা সাপোর্ট তো রয়েছে, মেজর সাপোর্টের আশেপাশেই স্টকটি অবস্থান করতে 78 বা 77 এই লেভেলের রূপালী লাইফ আসার একটা সম্ভাবনা রয়েছে, এবং এখান থেকে সে সাপোর্ট নিয়ে ঘুরে যাবে। প্রগতির মতো দেখেন সেম একই অবস্থায় তার RSI কারেকশনে রয়েছে। এরপর আমরা সিভিওটা নিয়ে একটু কথা বলি। বেশি আলোচনা অনেক স্টক রয়েছে। সিভিওর
দীর্ঘ ক্যারিয়ারে আমরা দেখতে পাচ্ছি যে সে মোটামুটি ডাউনে এসে উত্থানের যথেষ্ট সক্ষমতা রয়েছে। সেই জায়গাতে আমরা হতাশ হওয়ার কিছু দেখছি না যারা সিভিওতে রয়েছেন। সিভিও খুব বেশি কারেকশনের আর সুযোগ নেই, এই মুহূর্তে ইনশাল্লাহ উঠে যাবে। আর 149 এই লেভেলটাতে একটা সাপোর্ট রয়েছে, ভালো এবং শক্ত সাপোর্ট। আশা করি সেই সাপোর্টটাকে সে রেসপেক্ট করবে। বর্তমান প্রাইস থেকে আর খুব বেশি ডাউনে যাওয়ার সুযোগ নাই সিবিওর। তো সিবিও যারা রয়েছেন হোল্ড করেন, সুইচ করার কোনো দরকার নেই, সুইচ করার লাগবে না। আশা করি এই স্টকগুলো এখান থেকে আপনাদের প্রফিটের সুযোগ করে দেবে। আমরা এরপরে আমাদের বিএসআরএম স্টিল নিয়ে একটু কথা বলবো আজকের আলোচনা, এবং এই আলোচনা করে আপাতত আজকের আলোচনার ইতি টানবো। বাংলাদেশ স্টিল রোলিং মিলস লিমিটেডের এটার আলোচনা এই জায়গাতে দেওয়া ছিল, আমার খুব মনে আছে। দেখেন 76-74 আলোচনা দেওয়া ছিল এবং সেখানে 87 টাচ করেছিল এই স্টকটি। তো আপনারা জানেন যে পাবলিক হোল্ডিং শেয়ার প্রায় একদম মানে 6 কোটি। তো ইবিএসটা খারাপ আসছিল, যার কারণে একটু প্রাইসটা ডাউন হয়ে গেছিল। বাট ডিভিডেন্ড যদি দেখেন, অসাধারণ ডিভিডেন্ড দেয়। এবং সে যখন এই বছরে 68 টাকা ইয়ারলি লো করলো, তখন কিন্তু হিউজ পরিমাণে এই স্টকটি বিনিয়োগকারীরা বাই করেছিল শুধুমাত্র প্রফিট ক্যাশ ডিভিডেন্ডটাকে ধরার জন্য, এবং সেখান থেকে তারা ক্যাশ ডিভিডেন্ডটা কিন্তু ধরতে পেরেছে এবং ধরে তারা প্রফিটও নিয়েছে এবং ক্যাশটাও নিতে পেরেছে। খুব বেশি তাদের কিন্তু সময় বা তাদের অপেক্ষা করতে হয়নি। তো আশা করি যে এই জায়গাটাতে খুব বেশি কারেকশনের সুযোগ নাই। আমরা সাপোর্টের কথা যদি বলি, সেখানে এখানে ক্লোজিং 79 টাকা 50 পয়সার মতো, অর্থাৎ আর 1 টাকার মতো ডাউন ট্রেন্ডে আসবে স্টকটি। দেন তারপরে আবার উঠে যাবে। যার আসার মূল কারণ হচ্ছে এই দুইটা ক্যান্ডেলটা তার দুর্বল। হ্যাঁ, এই দুইটা ক্যান্ডেল তার দুর্বল এবং যে কারেকশনটা হবে সেটিও খুব বেশি হবে না, অর্থাৎ ধাপে ধাপে হবে, একবারে হবে না। এরপরে আমরা আল বারাকা আরাফান আল বারাকা সম্পর্কে জানতে চাচ্ছিলেন। আমি সঠিক জানি না, দেখি এটাই মনে হয় সম্ভবত। আচ্ছা, এই যে ব্যাংকটা দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি যে এখানে তার ক্যান্ডেলটা ভালো এসেছে। ভালো বলতে সে চেষ্টা করছে আর কি, যে আল আরাফা ব্যাংক, এটা সম্ভব। হ্যাঁ, আল আরাফা ইসলামী ব্যাংক নিয়ে জানতে চাচ্ছেন। আল আরাফা ইসলামী ব্যাংকের এই পরিস্থিতিটা আসলে এই ডাউন ট্রেন্ডটা একেবারে আবার উত্থান, আবার এখানে এসে ডাউন ট্রেন্ডকে আবার উত্থান করেছে। আমি কি বলবো এটা নিয়ে, তো আসলে দেখতে পাচ্ছি যে কয়েকদিন ধরেই সেই 12 টাকা থেকেই মনে হচ্ছে যে একটা মুভমেন্ট দিয়েছে। তো এই জায়গায় না, এখানে একটু কারেকশন আসবে। হ্যাঁ, যিনি বলছেন আপনার একটু কারেকশন আসবে, বাট ক্লোজটা ভালো হয়নি। ক্লোজটা একটু 17 টাকার এই লেভেলে হওয়া দরকার ছিল, এবং এই ক্লোজটা যদি দিতে পারে তাহলে 17 টাকা 60 পয়সা থেকে 18 টাকায়, এবং এই 18 টাকা এই লেভেলটায় আল আরাফা ইসলামী ব্যাংকের দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যেহেতু পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম, খুবই বেশি আর কি, সেই জায়গাতে আমি বলবো যে এনটি নেওয়া যায়। হ্যাঁ, এনটি নিতে পারেন আপনি যদি যে ভাই বলছেন, আপনার একটু বিশ্লেষণ করে বলি। 18 টাকা 16 টাকা 80 পয়সা বর্তমান প্রাইসে আপনি অ্যাডজাস্টমেন্টটা 15 টাকা 80-তে রাখবেন, আর বাই প্রাইসটা 16 টাকা 60 পয়সা থেকে 16 টাকা 40 পয়সা এই লেভেলে জানবেন। হ্যাঁ, 16 টাকা 40 পয়সার বাই, এবং অ্যাডজাস্টমেন্ট রাখেন 15 টাকা 80 পয়সা। স্টপ লসও সেম একই জায়গায়। যদি আপনি স্টপ লস নিতে চান তো এখান থেকে বের হয়ে আসবেন। আর প্রফিট টেকিং জোনটা হচ্ছে 17 টাকা
আম, 17 টাকা, 17 টাকা 60 থেকে 18 টাকা 50 পয়সা, এই লেভেলটাতে আপনি প্রফিট টেকিংটা করতে পারেন। আশা করি আপনি যদি সময় দেন তাহলে আল আরাফাহ ইসলামী ব্যাংক আপনাকে সেই সুযোগটা দেবে, কারণ তার 52 সপ্তাহের হাই ছিল 23 টাকা 80 পয়সা, এবং সার্কিট যেটি দিল সেখানে ছিল আমরা 52 সপ্তাহের লো 12 টাকা এই পর্যায়ে দেখেছি। সুতরাং আপনি দেখতে পারেন ভালো সম্ভাবনা রয়েছে, এবং ইনস্টাগ্রামের বারগুলো ধসে রয়েছে। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন, এবং সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ওয়াচ লিস্ট সম্পর্কে যাদের জানার আগ্রহ রয়েছে তারা অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে নক করবেন, এবং যারা আমাদের সাথে জয়েন করতে চান অবশ্যই দ্রুত জয়েন করে ফেলেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।